এই জায়গাটা কিন্তু একদম পুলিশে ভরে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার বুঝতে পারছেন তো কেন? কারণ সরকার ভাবে প্রশাসন তো ওইটা এখন বলা যাবে না, অন্য কিছু কথা বলে এবং সেক্রেটারির সঙ্গে কথা বলে প্রথম এক্সক্লুসিভলি এই চ্যানেল থেকে আমরা দিচ্ছি। সেটা হচ্ছে যে হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। এখন আমি চলে এসেছি রানাঘাটের কামালপুরে, আর এখানেই হচ্ছে কিন্তু বিশ্বের সব থেকে বড় দুর্গা, যেটা তোমরা আমার পিছনে দেখতেই পাচ্ছ। এই যে এখানে সমস্ত কিছু কিন্তু সেটআপ এখন জোর কদমে রেডি চলছে। আপাতত গণেশজি, লক্ষ্মীজি এখানে বসে গেছে, আর ওদিকে কার্তিক বসে গেছে। দুর্গা মায়ের বডির অর্ধেকটা বসে গেছে, এখনো কিন্তু ওপরের পার্টটা তোলা বাকি রয়েছে। আর আজকে আমার সাথে আছে রানাঘাটের দ্য কিং মিস্টার অভিজিৎ কীর্তানিয়া। যদিও কিং ফিং কোনো কিছুই না, আমার বাড়িটা এই যে পুজোটা হচ্ছে কামালপুর এর একেবারে পাশেই। এই জন্য এই দাদা আজকে আমাকে নিয়ে এসছে এইখানে পুরো গাইড করতে, আর তোমাদেরকে সম্পূর্ণ তথ্য দেবে এই যে সব থেকে বড় দুর্গাকে দেখাতে। চলো বলো তুমি এই দুর্গার সম্বন্ধে কিছু। অ্যাকচুয়ালি এটা লাস্ট ইয়ারে এই পুজোটা এরা চেষ্টা করেছিল। এখানকার যারা বেশিরভাগই এই এলাকার লোকজন, তারা হচ্ছে কেউ কেউ পুলিশের চাকরির সঙ্গে যুক্ত, অথবা হচ্ছে তারা বিভিন্ন ওই বাইরে গিয়ে ডাক্তারি করে। তো তারা একটা উদ্যোগ নিয়েছিল যে এখানে কিভাবে একটা স্বল্প সময়ের জন্য ইকোনমিক্যালি ইমপ্রুভমেন্ট করা যায় এবং গ্রামটারও নাম করা যায়। সেই উদ্যোগ থেকে লাস্ট ইয়ারে ওরা চেষ্টা করে, এবং এই যে পুরো জায়গাটা এই পাশে দেখা যাচ্ছে, এই জায়গাটাকে ওরা বিভিন্ন লোকের কাছ থেকে, চাষিদের কাছ থেকে এগুলো কিন্তু জায়গাগুলো লিজে নেওয়া হয়েছে। এবার সেই লিজ নিয়ে এরা এখানে দোকানগুলোকে অকশন করেছে। এখানের কাজ কিন্তু একদম জোর কদমে চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু ঠাকুর এখনো অবধি রেডি হয়ে গেছে, বাট এই যে ওপরে ফিটিং করা কিন্তু এখনো বাকি। এই যে প্রশাসন বলেছে পুজোর 2 দিন আগে কিন্তু এরা ঠাকুর তুলতে দেবে। এই যে মায়ের হাতগুলো দেখতে পাচ্ছ তোমরা, কত বড় বড় এখানে পরপর রাখা রয়েছে সবকটা ঠাকুরের হাতগুলো। আর এই যে হাতের যে বাকি অংশটা এইখানে কিন্তু রাখা রয়েছে। দাদাদের আপাতত আজকের মতো কাজ শেষ ওপরে, এর জন্য ওরা নিচে নেমে আসছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে সিঁড়ি করা রয়েছে, সিঁড়ি দিয়ে কিন্তু একদম উপরে উঠে যাচ্ছে। এই সিঁড়িটা দেখে আমার অনেকটা সেই IGI গেম খেলতাম, IGI গেমে এরকম সিঁড়ি ছিল, লম্বা লম্বা করে উঠে যেতাম, সেই IGI গেমের কথা মনে পড়ছে। এই যে দুর্গা মায়ের মুখ তোমরা দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে মাকে। এর নাম কামালপুর অভিযান সংঘ। কিন্তু জোর কদমে রঙের কাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ। এগুলো আপাতত রং করা হয়ে গেছে, এখানে শোকানো চলছে। এই যে সরস্বতী ঠাকুর কিন্তু এখানে রেডি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, যেটা এখনো উপরে টানানো হয়নি। এই যে মায়ের চোখ আঁকার কাজ কিন্তু এখানে চলছে। এবারের ক্লাইমেট কখনো রোদ কখনো বৃষ্টি, যার জন্য কিন্তু এখানে ত্রিপল টানানো হয়েছে, যদি কখনো বৃষ্টি আসে ইনকেস, তাই জন্য এখানে ভেতরে এগুলো শুকাতে দেওয়া হয়েছে। কি অভিজিৎ দা, সামনে এগুলোর উপরে ওই ফাইবারের ওইটা ঢালা হয়, আচ্ছা, পরে তারপরে ফাইবারের আস্তরণটা তৈরি হয়। আচ্ছা আচ্ছা, এগুলো মাটি দিয়ে প্রথমে তৈরি করে নেয় স্ট্রাকচারটা। আচ্ছা, তার উপর ফাইবার, লিকুইড ফাইবার মনে হয় দেওয়া হয়, তারপরে সেটার একটা এরকম এত বড় স্ট্রাকচার তারপর এখানে তৈরি করে। আচ্ছা, এই সম্পূর্ণ যে তোমরা দুর্গা ঠাকুর আর দুর্গার পুরো ফ্যামিলি দেখতে পাচ্ছ, এই সমস্তটাই কিন্তু পুরো ফাইবারের কাজ। অসুরের মুখটা তোমরা দেখে নাও, অসুরের চোখটা কিন্তু একটু টেরা মতো করা হয়েছে, তবে একদিকে ভালো, অসুরকে যখন বধ করা হবে তখন কিন্তু এরকমই ন্যাচারাল যেন মুখটা আসে, তাই না? বধ করার পর কারোর চোখ তো আর ভালো থাকে না, তখন চোখটা এরকম টেরা বেঁকা হয়ে গেছে ওর জন্য। অসুর কিন্তু পুরো একদম জিমে যায়, বডি দেখেছো কি বডি বানিয়ে ফেলেছে একদম। তো ঠাকুরের কাছাকাছি কিন্তু যখন রেডি হয়ে যাবে তখন ঠাকুরের কাছাকাছি আসতে দেবে না, এর জন্য ওখান দিয়ে একটা স্ট্রাকচার রেডি করা হয়েছে। হ্যাঁ, ওইখানে কিন্তু তোমরা আসতে পারবে, এই এত কাছে অবধি কিন্তু আসতে পারবে না এখন ঠাকুর রেডি হচ্ছে বলে। তাও সব জায়গায় কিন্তু অ্যালাউ করে না পাবলিক, মানে যখন ঠাকুর রেডি হয় এখানে কিন্তু তাও অ্যালাউ করেছে যে তোমরা সামনাসামনি এসে যাতে কাজ দেখতে পারো যে কিরকম ভাবে কাজ করছে দাদারা। এই যে দুর্গা মায়ের বডিটা রেডি হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি ড্রোন শট নিয়েছি, ওটাতে কিন্তু আরো বেশি সুন্দরভাবে দেখা যাচ্ছে। সমস্ত কিছু কিন্তু ফাইবারের কাজ। এই যে দুর্গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু সম্পূর্ণ ফাইবারের তৈরি। তো আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার ড্রোনটা অ্যাক্সিডেন্ট করেছে একটা গাছের সাথে কল্যাণীর ITI মোড়ে, কিন্তু খুশির খবর ওটাকে আবার আমরা ঠিক করে নিয়ে আসতে পেরেছি দোকান থেকে, আর এখন কিন্তু ড্রোনটা পারফেক্টলি ফাইন ওয়ার্ক করছে। তোমরা ফুটেজ দেখে নাও। এই যে ঝালাইয়ের কাজ চলছে এখানে, যে বোন কিন্তু এখানে রিলস বানাচ্ছে যেরকম তোমরা দেখতে পাচ্ছ।
কিন্তু তোমাদেরকে একদম কাছের থেকে দেখাচ্ছি, দেখো এত কাছে কিন্তু আর কোনো ইউটিউবার আসতে পারবে না যখন ঠাকুর পুরোপুরি রেডি হয়ে যাবে। এই যে সম্পূর্ণ দুর্গার সেটআপ, এটা কিন্তু সম্পূর্ণটা পুরোপুরি ফাইবারের তৈরি করা হচ্ছে। ঠাকুরের অলংকারগুলো কিন্তু এখানে রাখা রয়েছে, যা কিন্তু আস্তে আস্তে এখানে সেট করা হবে। যে 55তম বর্ষে কামালপুরের সব থেকে বড় দুর্গা। কেউ স্পন্সরশিপ চাও বা স্টল দিতে চাও, এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। শুধু কিন্তু এখানে ঠাকুর না, এখানে আসলে কিন্তু তোমরা ঠাকুরের সাথে সাথে এক বিরাট বড় মেলার একটা এক্সপিরিয়েন্স করতে পারবে। এই যে দেখতে পাচ্ছ সামনে কত রাইডস এসে গেছে এখানে অলরেডি। এই পুজোকে কেন্দ্র করে কিন্তু অনেক মানুষের জীবিকা নির্ভর করছে। তোমরা সবাই মিলে এই পুজো দেখতে আসো আর এখানে এসে খাওয়া দাওয়া করো, এখানে এসে তোমরা মেলায় ঘোরো, তাহলে কিন্তু এখানে অনেক মানুষ যারা এখানে সাপোর্ট করে এই পুজোটাকে বানাচ্ছে তাদের কিন্তু অনেকটা হেল্প হবে। কি আইসক্রিম খাবে বলো? এখানে দেখো সবার জন্য নিয়ে যাবো আমরা বাড়িতে। আর তুমি কি খাবে? দেখো এখানে আইসক্রিম, নানান রকম আইসক্রিম রয়েছে এখানে। হ্যাঁ দেখি, আমি এই চকলেটটা খাবো ভাবছি। এটা চকলেট? আমি তো চকলেট না, বাটার স্কচ টাইপের কিছু থাকলে খাবো। হ্যাঁ বাটার স্কচ তো আছে মনে হয়। এই যে এখানে ভিড়টা তোমরা দেখো, ঠাকুর এখনো রেডি হয়নি তাতেই কিন্তু এত লোকের ভিড়। একবার যদি এখানে ঠাকুর রেডি হয়ে যায় তাহলে এখানকার ভিড় কিন্তু কল্যাণীর ITI মোড়ের মতো আর কলকাতার শ্রীভূমির মতো হবে, তাই না? একেবারেই। কিন্তু তাও এখানে কিন্তু সেরকম প্রচার পাইনি, সমস্ত প্রচার আটকে রাখা হয়েছে প্রশাসন এবং সবার কাছ থেকে। হ্যাঁ। এটা যদি প্রচার পেত তো যে কোনো রকম কল্যাণীর ITI মোড়ের ভিড়কে যখন তখন পেছনে ফেলে দেবে। ঠিক আছে, তোমরা এই ভিডিওটাকে খুব পরিমাণে শেয়ার করো যাতে এই ভিডিও আমি ভাইরাল করতে পারি। কল্যাণীর ভিডিও প্রথম কিন্তু আমার চ্যানেলে ভাইরাল গেছে, সেটা কিন্তু তোমরা আমার ইনস্টাগ্রামে গেলেই দেখতে পাবে। লাইট কিন্তু এখানে চলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ লাইট সেট আপ করা হচ্ছে এখানে। এই ঠাকুরকে আরো সুন্দর কিন্তু লাইটের মাধ্যমে দেখানো হবে। অভিজিৎ দা, আমাদের দর্শকদের মনের মধ্যে কোশ্চেন যে বিশ্বের সব থেকে বড় দুর্গার কাছে তারা পৌঁছাবেন কিভাবে, তুমি একটু তাদের বলে দাও এখানকার গাইড হিসেবে। একেবারেই, আমার বাড়ি এখানেই, যে কামালপুরে পুজোটা হচ্ছে সেখানের পাশেই। তো প্রথমে শিয়ালদা থেকে রানাঘাট, কৃষ্ণনগর লোকাল কিংবা শান্তিপুর লোকাল কিংবা গেদে লোকাল, যে কোনো লোকাল ট্রেন ধরে আপনাদেরকে আসতে হবে রানাঘাট স্টেশনে। আবার বনগাঁ থেকেও ট্রেন ধরে রানাঘাট স্টেশনে আসা যাবে। তো রানাঘাট স্টেশনে আসতেই হবে। এরপরে আসার পরে ওভারব্রিজ দিয়ে ইস্টার্ন সাইডে আসতে হবে, পূর্ব দিকে নেমে বাঁদিকে। তারা নেমে বুঝবে কি করে পূর্ব দিক কোনটা? তারা কি কম্পাস ওপেন করবে? ওইখানে জিজ্ঞাসা করতে হবে যে ভাঙার মোড়ে যাব, ঠিক আছে? তবে ভাঙার মোড়ে অটোগুলো দাঁড়িয়ে থাকে, তো ভাঙার মোড়ে অনেক টোটো দাঁড়িয়ে থাকে। তো টোটোয় তখন তো অনেক বেশি ভাড়া নিয়ে নেবে, কিন্তু অটোতে করে আসলে মাত্র 20 টাকার মধ্যে অটোতে নামিয়ে দেবে। 2 ধরনের অটো এখানে আছে, 2 ভাবে আসা যাবে। এক ভোলা ইসমিলির অটো ধরে চকদপকের মোড়ে নামতে পারে, সেটা এক প্রকার হতে পারে। আর একটা হচ্ছে সরাসরি এরোলির অটো ধরে সেটা নপাড়ার মধ্যে দিয়ে, ধানতলা নপাড়ার মধ্যে দিয়ে কামালপুরে নামিয়ে দেবে। তো এই যে কোনো 2 ধরনের অটোতে উঠলেই হয়ে যাবে। অটো হচ্ছে কনভেনিয়েন্ট এবং টাকাও কম। আর টোটোতে যদি আসা হয়, সঠিক ভাড়া আমি বলে দিচ্ছি, টোটোর সঠিক ভাড়া হচ্ছে পার পার্সন এখানে আসতে গেলে 30 থেকে 40 টাকা করে। এর বেশি যদি নেয় তাহলে বুঝে যেতে হবে যে টোটোওয়ালাগুলো আপনাদেরকে ঠকাচ্ছে। কিন্তু পুজোর সময় জেনারেলি রেটটা একটু বেড়ে যাবে, সেক্ষেত্রে 50 থেকে 60 টাকা হতে পারে, কিন্তু তাই বলে এরকম 100 টাকা করে পার পার্সন সেটা যেন না হয়। এই জায়গাটা কিন্তু একদম পুলিশে ভরে গেছে। পরপর এখানে পুলিশের গাড়ি চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কত। কামালপুর কিন্তু যবে থেকে এই বিশ্বের সব থেকে বড় দুর্গা বানানোর সিদ্ধান্ত নিয়েছে তবে থেকে কিন্তু এরা সবসময় খবরের শিরোনামে থেকেছে। এবং অনেক ইউটিউবার ভাইদের ভিডিও দেখেছি যারা কিন্তু মিথ্যে প্রচার করে চলেছে যে এবছরও প্রশাসন নাকি চাইছে না এই বড় পুজো হোক। আজ আমি নিজে ওখানে প্রেজেন্ট ছিলাম। ওখানে যখন এএসপি স্যার ও আরও পুলিশের অনেক বড় বড় কর্তারা এসেছিলেন এবং এখানকার গ্রামের মানুষদেরকে আশ্বাস দিয়ে গেছেন যে পুলিশ প্রশাসন কিন্তু সম্পূর্ণ রূপে চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে এইবার এই পুজো সাকসেসফুলি করা যায়। আর তারা কিন্তু সম্পূর্ণভাবে এই পুজো কমিটি ও গ্রামের মানুষদের পাশে আছেন। শুধু তারা কিছু প্রোটোকলস আর গাইডলাইন্স দিয়ে গেছেন ও প্রতিনিয়ত ফলো আপ রাখছেন যাতে পুজোর সেই শুভ দিনে কোনো রকম দুর্ঘটনা না ঘটে আর প্রত্যেকটা মানুষ খুব ভালোভাবে এই ঠাকুর আর বৃহৎ মেলা উপভোগ করতে পারে। ওইটা এখন বলা যাবে না। নমস্কার, আপনার নামটা একটু বলবেন? সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সম্পর্ক। আচ্ছা, আপনি এই ক্লাবের কি ক্লাবের মেম্বার? পুজোর উদ্যোক্তা। ও, পুজোর সেক্রেটারি আপনি। আচ্ছা, নমস্কার দাদা, আপনি বলুন এই পুজো সম্পর্কে কিছু। পুজো দেখো, বড় দুর্গা পুজো হচ্ছে কামালপুরে। প্রশাসন এবং সরকারের সম্পূর্ণ সহযোগিতায় এবছর হচ্ছে। বাহ। তো যার কারণে কি হচ্ছে, সবাই আসছে পুজোতে। আপনার হাসিটাই কিন্তু সেটা বলে দিচ্ছে। না, এটা কি দেখো, একটা 17 মাসের প্রজেক্ট। টোটাল এই প্রজেক্টটা 17 মাসে, যেখানে কামালপুরে এখন বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা সংস্থাও তৈরি হয়েছে। তো পুজোটা আমরা
এই 17 মাস ধরে যেটা তৈরি হচ্ছে সেটা আস্তে আস্তে করে মানুষের সামনে আসছে। এটাই হচ্ছে সব থেকে বড় কথা, যে এত বড় একটা প্রজেক্ট যেটা মানুষের সামনে আগামী চতুর্থীতে আমাদের উদ্বোধন আছে সন্ধ্যার দিকে, সেটা বৃহস্পতিবার। বাহ, তো তারপরে মানুষ আস্তে আস্তে করে দেখতেই পাবে এখানে। তো আপনার এরকম হঠাৎ করে এরকম এত বড় একটা উদ্যোগ নেওয়ার জন্য কেন মনে হলো? দাদা, এটা অন্যরকম ব্যাপার, এই প্রশ্নের একটুখানি জবাব হয় না, ঠিক আছে? তো এটা নিয়ে অনেক ইয়ে হয়, যেহেতু আমাদের মূল জায়গাটাই ছিল গ্রামের একটা ডেভেলপমেন্ট, তো তার জন্য গ্রামের পরিচিতি আনা। তো তার সাথে কি আছে যে গ্রামকে যেগুলো জিনিসগুলো আস্তে আস্তে করে, ধরো একটা অর্থনৈতিক ব্যাপার যেটা আছে, গ্রামে তো বিকল্প অর্থনীতি নেই। তো আমরা অলরেডি একটা বড় ধরনের আর্ট ভিলেজ বলে একটা সংস্থা করেছি, এখানে শিল্পীরা সব 50 জনের মতো প্রায় কাজ করে আমার গ্রামের শিল্পীরা এবং বাইরের শিল্পীরা মিলে। বাইরে বলতে আমার আশেপাশের গ্রামে। তো এটা একটা বড় পাওনা, পুজোর সাথে সাথে বড় ধরনের আর্ট ভিলেজ যেখানে 10-15টা বড় স্ট্রাকচারের কাজ এই মুহূর্তে হয়ে যাচ্ছে। এখানে প্রায় 50 জনের উপরে লোক কাজ করে, ঠিক আছে? তার মানে এটা কিন্তু একটা পুজো নয়, একটা ইকোনমিক্যাল একটা গ্রোথ এবং এমপ্লয়মেন্ট ফর দা লাইক এই এরিয়ার জন্য, এই কামালপুর এরিয়ার জন্য। এবং এখানে একটা বিশাল মেলা হবে। এখানে রানাঘাট স্টেশনের টোটো অটো থেকে শুরু করে মানে একটা যে এই ভিলেজের কোন রকম ফার্মিং ছাড়া কোনো ইকোনমি নেই। তো এই পুজো যে একটা ইকোনমি হতে পারে, এই অভিযান সংঘ, কামালপুর অভিযান সংঘ কিন্তু দেখিয়ে দিয়েছে। আজকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে লোক এসেছিল এবং তারা তো সবসময় সাহায্য করছে। আর অনেক ইউটিউবারই কিন্তু এখানে ভুলভাল ভিডিও বানাচ্ছে, বলছে যে ঠাকুর কিন্তু এখানে দেখতে দেবে না, প্রশাসন বন্ধ করে দিচ্ছে। সেরকম কিন্তু কিছুই নয়, প্রশাসন কিন্তু এখানে যতটা সম্ভব ততটা হেল্প করার চেষ্টা করছে, তাই না? একেবারেই একেবারেই। এই চ্যানেলে কিন্তু আমি ভিউজের জন্য উল্টোপাল্টা কন্টেন্ট দেখাই না। ইউটিউবারদের সম্বন্ধে কিন্তু একটা ভুল ধারণা হয়ে যাচ্ছে মানুষের, যে ইউটিউবাররা শুধু ভুলভাল প্রচার করে। আমি কিন্তু এই চ্যানেলে যতই আমার ভিউজ কমুক, আমি কিন্তু চেষ্টা করি যতটা সত্যি জিনিসটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। একেবারেই। এবং সবচেয়ে বড় ইনফরমেশন আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে এবং সেক্রেটারির সঙ্গে কথা বলে প্রথম এক্সক্লুসিভলি এই চ্যানেল থেকে আমরা দিচ্ছি, সেটা হচ্ছে যে চতুর্থীর দিন শেষমেশ এই পুজো উদ্বোধন হতে চলেছে। একদমই তো তাই। এটা কিন্তু কোনো কারুর কাছে এই খবর ছিল না। আজকে প্রশাসন এসে কনফার্ম করে গেল এবং পুজোর সেক্রেটারি তিনিও বললেন। তাই অবশ্যই চতুর্থীর পর থেকে, পঞ্চমী থেকে আপনারা একদম সবাই চলে চলে আসবেন। আসবেন রানাঘাট স্টেশনে নেমে কামালপুর অভিযান সংঘের পুজোয়, বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দেখতে। আর একদম, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার।